রূপকথার গল্পের মতোই মায়া, মমতা আর অগাধ ভালোবাসা, স্নিগ্ধতায় ভরা আমাদের এই সোনার বাংলাদেশ। এদেশের গাছপালা, মাটি, বায়ু, জল, ফুল, ফল, পশু পাখি আর নদীনালার মতো এরূপ বৈচিত্র্যপূর্ণ দেশ পৃথিবীতে আর কোথাও নেই। সৌন্দর্যের অপূর্ব লীলানিকেতন এদেশের চিরকাল মানুষকে আকৃষ্ট করেছে, ভাবুক করেছে, করেছে মোহিত। নৈসর্গিক সৌন্দর্যের কবিচিত্ত মুগ্ধ হয়েছে শিল্পী, সাহিত্যিক। আর তাই তো কবি কণ্ঠে শুনতে পাই, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমার এই জন্মভূমির বুক চিরে বয়ে গেছে অসংখ্য নদ নদী। এসব নদ নদীর বুকে পলি জমা পড়ে জেগে উঠেছে হাজারো চর। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়নের মেজমিয়ার ডাঙ্গি থেকে। প্রকৃতির অপূর্ব দানে সমৃদ্ধ নানা প্রকার গাছপালায় পরিবেষ্টিত এই গ্রামটি। গ্রাম বাংলার বিচিত্র সৌন্দর্য, লাবণ্য, সজীবতা ও সরলতায় চোখ জুড়িয়ে যায়। কি অপূর্ব সুন্দর গ্রাম! গ্রাম মানেই তো প্রকৃতির ছোঁয়া, বাতাসে মিশে থাকা সতেজ নিঃশ্বাস। বেলা বাড়ার সাথে সাথে এখানকার মানুষগুলোর কর্মব্যস্ততাও বাড়তে থাকে। এই গ্রামের মানুষের জীবন ও জীবিকা নির্ভর করে কৃষিকাজ ও গবাদি পশু পাখি পালনের উপর। এখানে বিশাল চারণভূমি থাকায় হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করে প্রায় প্রতি বাড়িতেই। আর সারা বছরই চলে কৃষিকাজ। মূলত দুই মৌসুমে ফসল উৎপাদন হয় বেশি। এক মৌসুমে পেঁয়াজ, রসুন, অন্য মৌসুমে ধান, ভুট্টা এবং পাটের আবাদ হয় প্রচুর পরিমাণে। পেঁয়াজ, রসুনের আবাদ উঠলেই শুরু হয় ধানি জমির প্রস্তুতি। ধানের চারা রোপণের জন্য জমিতে কয়েকবার চাষ ও মই দিয়ে জমি কাদাময় করে নিতে হয়। গ্রাম মানেই তো বুক ভরা মায়া আর শত শত ভালোবাসার গল্প। গ্রাম মানেই তো হাস্যোজ্জ্বল এমন সোনালি দিন। গ্রাম মানেই স্মৃতির পাতায় খুঁজে ফেরা এমন সোনালি দিন। বাবা ছেলের এই কাদামাখা সোনালি দিনটা থেকে যাক স্মৃতির পাতায়। কাদামাখা জমিতে মই দেওয়া শেষ হলেই ধানের চারা রোপণের পালা। প্রায় 4 মাস যত্নের পর মেলে কাঙ্ক্ষিত ধান। কৃষানীরা বীজ বপন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রায় প্রতিটি ধাপেই পুরুষের সাথে কাজ করেন পাল্লা দিয়ে। কৃষানীদের দিনের বেশিরভাগ সময় কাটে ফলানো ফসল শুকানো ও সংরক্ষণের কাজে। ঘরে বাইরে নানা কাজের পাশাপাশি রান্নাবান্না গৃহবধূদের প্রতিদিনের কাজ।
ধানের খড় গরুর খাবার হিসেবে পালা করে রেখে দেওয়া গ্রামের ঐতিহ্য। গবাদি পশুর শুকনো খাবার ও উপকারিতা বেশি হওয়ায় এর কদর অনেক বেশি। প্রায় প্রতিটি বাড়িতেই বড় বড় খড়ের পালা জানান দিচ্ছে গৃহস্থের বাড়িতে কৃষির পাশাপাশি ব্যাপক হারে গরু পালন করা হয়। এই মেশিন দিয়ে খড় কাটে কতদিন যাবত? আজকে 6 বছর। 6 বছর। জি। গরু কয়টা করে পালেন? 20টা করে। 20টা। জি। তো পারিবারিক খামার, বড় খামার বানাই ফেলছেন। জি। কৃষির সাথে বাৎসরিক আয়ের বড় অংশের যোগান দিচ্ছে পারিবারিক খামার। আপনি কতদিন যাবত এই গরু পালছেন? গরু পালছি আমি 6 মাস। 6 মাস। 6 মাস পালছি। এগুলো কি 6 মাস আগে কিনছেন আপনি? 6 মাস আগে কিনছি। কত দিয়ে কিনছিলেন? 6 মাস আগে কিনছিল 6 লক্ষ 15,000। এইটা 4টা 4টা কিনছিলেন? 4টা 6 লক্ষ 15,000। আর ওই দুইটা হলো বাড়ি। এর পাশাপাশি আপনি আর কি করেন? এবারে সংসারে কাজ করি। কৃষি কাজের পাশাপাশি কৃষি কাজ করি আমরা। আমরা 32 বিঘা বুর পেঁয়াজ লাগাই, 40 বিঘা এই বছর লাগাইছিলাম 40 বিঘা, 39 বিঘা হয়েছিল। তো বেশ দাম পাইছেন। আমরা দাম না, আমরা 7,000 8,000 টাকা মনে যে বছর হয়েছিল ওই বছর লাগাইছিলাম 32 বিঘা। 1 কোটি টাকা বেচছিলাম। যাক, তো ভালো। আমরা পেঁয়াজের রাজা। আমরা বুড়ি কাটা দিচ্ছি। পেঁয়াজ হয় কেমন? 4 মণ 5 মণ 4 মণ 5 3 মণ হয়। 4 মণ 5 মণ সব রেগুলার 4 মণ পেঁয়াজ। এগুলা মনে করেন মুড়ি কাটা লাগার নাকি 40,000 50,000 60,000 টাকা খরচ দাম। আচ্ছা আচ্ছা। পেঁয়াজে লাভ হয় না, পেঁয়াজে লাভ হয় না। আচ্ছা, আপনাদের এখানে জমির দাম কেমন? জমি বর্তমান আছে 15 লাখ 10 লাখ 15 লাখ। এটা কি চাষের জমি? চাষের জমি না, বাড়ি করা জমি। বাড়ি করেন? বাড়ি জমি চাষের 6 লাখ 7 লাখ 8 লাখ। সাড়ে 12 উঠছে দাম। এটা ঢাকা নিয়ে যাবেন কবে? এই তো আপনার 2-4 দিনের ভিতরে। 2-4 দিনের ভিতরে। গাবতলী হাটে। এই অত্র এলাকার মধ্যে কি এইটাই বড় না আর বড়? অত্র এলাকার ভিতর ফরিদপুরের ভিতরে এটাই বড়। এটা নাম হচ্ছে রাজাবাবু। আচ্ছা আচ্ছা। রাজাবাবু। হ্যাঁ হ্যাঁ। গরুর যত্নে পরিবারের পুরুষের সাথে নারীদের অবদানও অনেকাংশে। গরুর খাবার খাওয়ানো, খড় কাটা, গোয়াল পরিষ্কার, গরুকে গোসল করানো সহ নানা কাজে ব্যস্ত থাকেন ঘরকন্যারা। পশু চরানোর দারুণ চারণভূমি থাকায় চারণের তাজা ঘাস খাওয়ানোর জন্য সকাল সকাল নারী পুরুষ গবাদি পশুগুলোকে নিয়ে যান এই বিশাল চারণভূমিতে। সারাদিন মাঠের কাজ শেষে বিকেল নেমে এলেই আবার গবাদি পশুগুলোকে নিয়ে বাড়ি ফেরেন কৃষাণীরা। গ্রামীণ জীবন মানেই কর্মব্যস্ততা। কর্মব্যস্ত গ্রামীণ পরিবেশ আরও সুন্দর রূপে সাজিয়েছে সবুজ মাঠের মধ্য দিয়ে সর্পের মতো বয়ে চলা আঁকাবাঁকা মেঠো পথ। খোলা হাওয়ায় দোল খাওয়া সবুজ শ্যামল গাছপালা, কি অপরূপ সুন্দর এই বাংলার প্রকৃতি। সৃষ্টিকর্তা নিজ হাতে সাজিয়েছেন
এই বাংলাকে। এইখানে বসবাস করতেছেন কতদিন যাবত? 25 বছর হয়ে গেল। 25 বছর। নদী ভাঙছিল কত সময় আগে এখানে? মেলা আগে আমার হয়ে গেলে পাতালি খুলে কিনিস একবারে অনেক আগে, আবার তারপর এক ভাঙা দিচ্ছে আবার। আচ্ছা, এখন কি বর্ষার সময় পানি ওঠে এই জায়গায়? 1 বছর উঠে 1 বছর। বর্ষার সময় তাও আনুমানিক কতটুকু পানি হয় যখন পানি ওঠে? ওই পুরে বাসা যদি যেগুলি হয়েছিল সেই ফিরে মানে গাড়ির পর নাও হয়েছিল, তারপরে গেলবার নাও আসনি। বর্ষার সময় কি মানুষজন এখানে বসবাস করে? হ্যাঁ বসে সাপ টাপ এই ধরনের কোনো সমস্যা আছে নাকি? সাপ দাও ওই যে সরি এখানে নাই, এখানে নাই। এখানে কয়েকটা মরে গেলাম। এই বাংলার পথে ঘাটে মাঠ প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত গল্প, শত শত আবেগ, শত শত মায়া। বাংলার এই অপরূপ প্রকৃতির সাথেই যেন মিশে আছে এখানকার সহজ সরল মানুষগুলো। এই পথ দিয়েই কর্মজীবী ও কৃষিজীবী মানুষ তাদের কৃষি উপকরণ, পশুখাদ্য ও অন্যান্য উপকরণ বহন করেন ঘোড়ার গাড়িসহ ছোট যানবাহন যোগে। তবে চড়াই উতরায় মাটির রাস্তায় বহন হিসেবে ঘোড়ার গাড়ি হলো একমাত্র ভরসা। এখানে কত বছর যাবত আপনি বসবাস করছেন? এখানে 50-55 50-55। চর পড়ছে কত আগে? চর পড়ছে 60 60 বছর আগে আনুমানিক। আচ্ছা, এখন কি বর্ষার সময় পানি ওঠে এই জায়গায়? বর্ষার সময় পানি এটা ভরে যায়। এটা ভরে যায়? এই গ্রামের সামনে দিয়েও কিছুটা আছে, ওঠে বাড়ির পর দিয়ে ওঠে না আর কি। আচ্ছা, এই যে এই গ্রামের যে রাস্তা, এই বর্ষার সময় তো এই রাস্তা পুরো পানির নিচে চলে যায়? পানির নিচে থাকে না। পানির নিচে থাকে না। এখানে আপনাদের সাপের ভয় আছে নাকি? সাপের খালি ভয় নাকি? সাপের ভয় দেখি তো ঘাস কাটতে যাওয়া চাই না। তাই না? কালকে পরশুদিন একজন এমনি বললো, আমি নিজে একলাই মারছি 7টা। এই জন্য আমি মাঠে আসিনি, আমি আবাদ করি না, কৃষি কাজ করি না। ওই যে 3টে ছাগল হলো, যে কোরবানি দিব 2টে, কোরবানি নাকি আকিকা করবো 2টে, এই তার জন্য লোকটা ঘাস নিয়ে আসতে গেছিলেন। আচ্ছা, এখানে আপনাদের জমির দাম কেমন? জমির দাম হলো রোডের সাইড দিকে ওগুলো 10-15 লাখ টাকা করে হলো বিঘা। আর এইদিকে মনে করেন 4-5 করে। আচ্ছা, মানে যদি চকের ভিতরে মানে চাষাবাদের জন্য নেয়? চাষাবাদে এগুলো মনে করেন 4,000, 5,000, 5 লাখ, 4 লাখ, 5 লাখ, 4 লাখ 5 লাখ করে বিঘা। এই জায়গায় সবচেয়ে বেশি চাষ হয় কিসের? বেশি চাষ হয় হলো পেঁয়াজ, রসুন, আবার এই সিজনে ধান আর হলো যে ভুট্টা। ভুট্টা। তো ঠিক আছে কাকা, আপনার মাথায় নিয়ে আছেন, অনেক কষ্ট হয়ে যাইতেছে, কষ্ট দিলাম। ছাগল 3টা আসবে তারপর যাবে। পৃথিবীতে সোনার চামচ মুখে নিয়ে কেউ জন্মগ্রহণ করে না। কঠোর পরিশ্রমের মাধ্যমেই সফলতা অর্জন করে নিতে হয়। প্রবাদ আছে, পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। সাফল্যের প্রথম শর্ত প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম। একজন কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চাষাবাদ করেন বলেই হাসি মুখে ফসল উত্তোলন করেন। কাজ করতে করতে ক্লান্ত হলে দরকার পড়ে বিশ্রামের।
বিশ্রাম কাজের শক্তি যোগায়। তাই তো এই কৃষক ভাইরা কাজের ফাঁকে বিশ্রাম নিচ্ছেন। শরীরে ক্লান্তি কিছুটা দূর হলেই আবার লেগে পড়বেন তাদের কর্মে। মোটামুটি 1.5 বিঘা। 1.5 বিঘা? দাম ভালো পাইছেন? এখন বেচা সারা হয় নাই, মাত্র উঠাইলেন, এগুলা বাসায় নিয়ে যে ভাঙবেন? আপনার ওই গুঙ্গা করা লাগবে, ঘোড়া গাড়িতে নিবে। আচ্ছা, মাঠের সব ফসলই কি এখান থেকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে যান বাসায়? আপনাদের এইখানে বর্ষার সময় কি পানি ওঠে নাকি? 3 বছর ধরে কি বর্ষা খুব কম হয় ভাই। বর্ষার পানি কম হয়। বেশি চাষ হয় কোন ফসলের? এই মোটামুটি আপনার পেঁয়াজ, রসুন আর ইরির বুলুক, ভুট্টা। এরির বুলুক বলতে ধান। আচ্ছা আচ্ছা, যে বুঝতে পারছি। এখানে জমির দাম কেমন? জমি? জি, ফসলি জমি বিক্রির জন্য না? জি। মোটামুটি আপনার রাস্তার পজিশনের জমি হলো মোটামুটি ওই 10 লাখ 12 লাখ। আচ্ছা। আর এই মাঠের গুলো হলো 6 লাখ 7 লাখ। 6 লাখ 7 লাখ। নদীমাতৃক আমাদের বাংলাদেশ। বেশিরভাগ গ্রামগুলো নদীর পাড় ঘেঁষে অবস্থিত। সারা বছর কম বেশি গ্রামের খাল বিলে পানি থাকে। গৃহপালিত গবাদি পশুগুলোকে সেখানে গোসল করানো সহ নানামুখী কাজ করেন গ্রামের লোকজন। বর্ষার নতুন পানি প্রবেশ করলে খাল বিলে এক নতুন রূপ ধারণ করে। নতুন রূপবতী খাল বিলের স্বচ্ছ পানিতে গবাদি পশুর গোসল করে নির্বাক হয়ে। সেই সাথে গবাদি পশুর গোসল সারিয়ে নিজেদেরও গোসল সেরে নেন এখানকার কর্মিষ্ঠ মানুষগুলো। প্রকৃতির নিয়মের বাইরে আমাদের কারো চলার সাধ্য নেই। প্রকৃতি চলে তার আপন গতিতে। শিশু, কিশোর এবং যৌবনকাল শেষ হলেই আঁকড়ে ধরে বার্ধক্য। মনে পড়ে কত কথা, কত মায়া, কত স্মৃতি। আবেগতাড়িত এই বয়সে ভুল করে হলেও ভোলা যায় না। সেই শিশু, কিশোর আর যৌবনকালের কাছের মানুষদের দেখা হলে জুড়ে যায় সেই বন্ধুদের সাথে কৈশোরের মতো গল্পের আড্ডা। বন্ধুদের গল্পের আড্ডায় মেতে ওঠা সুখ যেন তাদের সীমানা অতিক্রম করে যায়। ঘুরতে ঘুরতে চোখে পড়ে যায় ফেরি করে জিনিস বিক্রি করার দৃশ্য। শহরতলির মতো এখানেও ফেরি করছেন জীবিকার তাগিদে। কয় গ্রাম ঘুরছেন আজকে? খলিল মন্ডল হাট থেকে আসলেন তো? অনেক দূর। কয় কিলো হাঁটলেন আজকে? আচ্ছা, থাকেন কোথায়? হামেদের আজকে বেচা কিনে হয়েছে ভালো? প্রতিদিন আজকে কয় টাকা বিক্রি করেন? মানে প্রতিদিন কয় টাকা বিক্রি করেন? ও চাচা, বাসা কই আপনার? কুমারখালী। তাহলে কি হামেদের আট কি ওইখানে কয়জন থাকেন আপনারা? একাই থাকেন? কোনো ফেরিওয়ালা একক পণ্য বিক্রি করেন, আবার কোনো ফেরিওয়ালা হরেক রকমের পণ্য বিক্রি করেন। ছোট বড় সকলের জন্য হরেক রকম বাহারি রঙের পণ্য বাঁশের ঝুলিতে কাঁধে নিয়ে ঘুরে বেড়ান এ গ্রাম থেকে ও গ্রামে। ক্রেতাদের পছন্দ আর দামে পুটে গেলেই বিক্রি হবে। হাতের কাছে প্রয়োজনীয় টুকিটাকি জিনিস পেলে বাজারে যাওয়ার সময় যেমন বাঁচে, তেমনি ফেরিওয়ালাদেরও মেলে অর্থ, আর তা দিয়েই চালাতে হবে তাদের সংসার।
গ্রাম্য এলাকায় খাল বিল নদীনালা থাকাটা স্বাভাবিক। আষাঢ়ের নতুন বানের জলে সেখানে ভেসে আসা নানা প্রজাতির মাছ এ গ্রামের মানুষের আমিষের চাহিদার যোগান দেয়। মৌসুম ভেদে মাছ শিকারকে কেউ কেউ পেশা হিসেবে বেছে নিলেও অনেকে পরিবারের মাছের চাহিদা পূরণের জন্য খালে বিলে মাছ শিকার করেন নানা উপায়ে। এই চাচা মাছ ধরছেন দোয়ারি দিয়ে। পরিবারের জন্য পরিমিত মাছ রেখে বাকিগুলো বিক্রি করে দেন বাজার ঘাটে। আপনি কি প্রতিদিন মাছ ধরেন? না, মাছ ধরতেছি আজকে গত 3 দিন। আজকে 3 দিন যাবত মাছ ধরতেছেন? হ্যাঁ। তাই যে মাছ কেমন পাওয়া যায় এখন? মোটামুটি খারাপ না। সামনে যে পানি আসতেছে ওই পানির সময় কি মাছ ধরবেন? হ্যাঁ, আমি যতদিন পানি আছে ততদিন মাছ ধরবো। যাক ভালো। মাছ কি বিক্রি করেন না নিজেই খান? বিক্রি করে নিজে খাই। যাক। তা আপনি কোনো সময় সাপ দেখছেন নাকি? আমি জি। আবার তো আজকে জালে ধরা সাপটা পড়ছিল, বাইর করে দিছি। তাই নাকি? হ্যাঁ। তাই এই পর্যন্ত কতজনকে কামড়াইছে কাকা? এ পর্যন্ত মোটামুটি দৌলত ধরে গাড় দিয়া আমাকে এলাকায় দিয়ে দোলাই দিয়া 20-22 জনে কামড়াইছে। 20-22 জনকে কামড়াইছে? হ্যাঁ, একটাও বাঁচে নাই। তাই একটা দিছিল জাতি সাপে কামড়, ওইটা বাঁচছে। আর এই পাশে একটা দিছিল ধরা সাপে কামড়, ওইটা বাঁচছে। তাছাড়া ওই বাইরে আছে যেখানে কামড় দিছে সেটা একটাও বাঁচে নাই, সবাই মারা গেছে। সবাই মারা গেছে। তা আপনারা এই যে চকের উপরে যেভাবে কাজ করতেছেন আপনাদের ভয় লাগতেছে না? আমাদের ভয় লাগার ভিতর আমরা যদি মাঠে ঘাটে যাই, চরে যাই, এই যে এই পর্যন্ত জুতো বানাইছি। আচ্ছা, জুতা পাইতে যাই। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার মাঠে কোনো চাষবাস আসছে নাকি আপনার? আছে। কি চাষ করছেন? আমি এই পাশে যে আমার ধান চাষ করি, পেঁয়াজের চাষ করি। আচ্ছা আচ্ছা। আবার বাইরের পাশে ধান লাগাই, ধান বুনছি। তো এই জমির ভিতরে মানে ধানের ভিতরে বা ভুট্টা ক্ষেতের ভিতরেই তো সাপ মনে হয় বেশি থাকে? না, আমাদের এলাকায় ধানের ভিতরে এখন আসে না, এখন সব বাইরের পাশে আছে। আচ্ছা আচ্ছা। বাইরের সাইডেই। তা আজকে তো দেখলাম মাছ ধরলেন কাকা, আপনি এই মাছ আজকে কি বাসায় নিয়ে যাবেন? হ্যাঁ, এখন বাসায় নিয়ে যাবেন। বাহ, তো ভালো। তো কাকা এই এলাকার জমির দাম কেমন বলতে পারবেন নাকি আপনি? আছে, জমির দাম জমি বুঝে। জমি বুঝছেন? হ্যাঁ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ। ধরেন বাড়ি করার মতো যে জায়গাগুলো আছে রাস্তার পাশ দিয়ে, এই জায়গাগুলোর দাম কেমন? 10 লাখ, 12 লাখ। 10 লাখ 12 লাখ। আর চাষের জমি? চাষের জমি মোটামুটি 6 লাখ, 7 লাখ, 5 লাখ। আচ্ছা, এই যে বাড়ির যে জায়গাগুলো এগুলো কি বর্ষার সময় কি পানি ওঠে? না, পানি ওঠে না। সোনায় মোড়া সেই ছোটবেলা কখনো ভোলা যাবে না। স্বর্ণালী সেই দিনগুলোতে ছিল না কোনো চিন্তা, ছিল না কোনো দুঃখ। ছোটবেলা মানেই হাস্যোজ্জ্বল সোনালি দিন। কত স্মৃতি, কত গল্প, কত আনন্দ, কত শত আয়োজন। এই শৈশব কখন যে জীবন থেকে হারিয়ে যায় বুঝে ওঠা মুশকিল। হারিয়ে যায় হাসিমাখা সোনালি দিনগুলো, ধীরে ধীরে জমা হয় স্মৃতির খাতায়। এই এলাকায় সাপ কেমন আছে? সাপ আছে, মোটামুটি সাপ আছে মেলা। মোটামুটি। কামড়াইছে কয়জনকে? কামড়াইছে 4-5 জন হচ্ছে কামড়াইছে। দৌলত ধরে গাড় দিয়ে দৌড়াই দেয়, 20-22 জন, 25 জন কামড়াইছে। এ পর্যন্ত 25 জনকে কামড়াইছে। ওই যে আপনি বললেন যে জমিতে কি করতে গেছিল? ওই একজন হলো কাজ করতে যায়, লোকে বৃষ্টি নামছে তো জ্বর হয়েছে, ওই লোকে উঠে বেড়ে গেছে। আচ্ছা লোক গেছে মেলা। আচ্ছা। গেলি ভাই ওই লোককে দাঁড়াই করতেছে, ওই মাটি ফাটা চলতো, ওই ফাটার মধ্যে সাপ আছে। আচ্ছা আচ্ছা। তখন ওই সাপ উঠে আইরে একজনের কাজ দেখেছে। আচ্ছা। আর ওই পাশে যে আসলে তারা যায় খাব লাগে। ওই পাশে ছুটে না, ধারা বাইরে ছুটে সাপ কিন্তু মাইরে হেলেছে। তা আপনাদের ভয় লাগে না কাকা?
বই তো লাগে বই তো লাগে। বই লাগবো না, এটা কত লাগি। আপনি কত দূরে যান কাজ করতে? আমরা এই সাইডে অত বাইরে না, আচ্ছা, বাইরে হলো বেশি ভয়। বাইরে বেশি ভয়। এখন কি কাজ করে আসলেন? এখন হলো ভুট্টে লাগাইছিলাম, সেই ভুট্টের ভাঙবে গেছিলাম। ভুট্টা ভাঙলেন? কতটুক লাগাইছিলেন ভুট্টা? ভুট্টে লাগাইছিলাম 7 বিঘে। 7 বিঘা। নেলসন ম্যান্ডেলা বলেছেন, শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মাধ্যমে পৃথিবীকে বদলে দেওয়া যায়। এখানে যাতায়াত ব্যবস্থা ভালো ও শিক্ষা প্রতিষ্ঠান থাকায় সকল পরিবারের শিশুরা পড়ালেখার সাথে জড়িত। মনের গহীনে শ্রদ্ধা, ভয় এবং ভালোবাসা প্রহরীর মতো জেগে থাকায় ধর্মীয় আবহ নিরীহভাবে মিশে আছে এখানকার মানুষের সাথে। এই সৌন্দর্যমণ্ডিত বাংলার গ্রামে বয়ে আসুক অনাবিল সুখ, ভরে উঠুক শান্তিতে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বাংলার গ্রাম, বাংলার রূপ লাবণ্য ও সৌন্দর্য নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।